আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তোমরা জানো বিগত কয়েকদিন যাবৎ যারা বিবিএ অনার্সে পড়ছো এবং এইচএসসি যারা আছো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তো আমি যে অধ্যায়টি নিয়ে আলোকপাত করতেছি সেটা হচ্ছে নন ট্রেডিং কনসার্ন অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে। ধারাবাহিকভাবে আমি তোমাদের বেসিক থেকে আলোচনা করতেছি, তোমরা সবাই জানো। সেই সুবাদে আজকেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এরপরে আলোচনা শেষে যদি কোনো প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01711488315। এই নাম্বারে অবশ্যই যদি যোগাযোগ করো, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। Discuss about accounting for HSC and BBA honors। যে অধ্যায় থেকে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে নন ট্রেডিং কনসার্ন অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠান। তোমরা জানো যে সমস্ত প্রতিষ্ঠান ব্যবসায়ের উদ্দেশ্যে নয়, সেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান অথবা অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকি। তো অব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও তাদের মধ্যে সারা বছর অথবা প্রতি মাসে কিছু আর্থিক লেনদেন হয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে কিছু বিষয় মেনটেন করা প্রয়োজন পড়ে। সেই সুবাদে ফর নন ট্রেডিং কনসার্নের যে হিসাব ব্যবস্থা, সেই সম্পর্কে গত দুইটি লেকচারে আমি বলেছিলাম যারা অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের একটা রিসিপ্টস এন্ড পেমেন্ট অর্থাৎ প্রাপ্তি এবং প্রদান হিসাবের বিষয় থাকে, আর প্রাপ্তি প্রদান শেষে কিছু আইটেম থাকে যেগুলো সমন্বয় আকারে থাকে। তো তার ভিত্তিতে আমরা গত ক্লাসে প্রাপ্তি প্রদান হিসাব থেকে কিভাবে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা যায় সেই সম্পর্কে কিছুটা আলোকপাত করেছিলাম। তো যেহেতু আমি বেসিক্সের উপর আছি, অর্থাৎ মূল যে বিষয়গুলো সেই সম্পর্কে কিছু বলার পর আমি পূর্ণাঙ্গ একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এখানে একটা বিষয় লেখা আছে পার্টিসিপেটরি অ্যান্ড এঙ্গেজমেন্ট লার্নিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন তুমি কোনো একটা বইয়ের পাতা পড়বে সেখান থেকে কতটুকু অর্জন করতে পেরেছো, গুরুত্বের সাথে এঙ্গেজ থাকা। যদি দুইটি পাতা পড়ে থাকো আর সেখান থেকে কোনো কিছু অর্জন করতে না পারো, তাকে এঙ্গেজমেন্ট লার্নিং বলে না। সুতরাং যখন যা অর্জন করবে তোমরা কি লেগে থাকবে, যদি সেখানে লেগে থাকো অবশ্যই সেখান থেকে কিছুটা আউটপুট পাবে, আর যে আউটপুট পরবর্তীতে তোমার জীবনে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় মানে ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। সেই লক্ষ্যেই এখানে এই পেজটি নেওয়া হয়েছে, যার নাম পার্টিসিপেটরি অ্যান্ড এঙ্গেজমেন্ট লার্নিং। আশা করি তোমরা বুঝেছ। বেসিক্সের উপরে যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো অ্যাবাউট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনে বিনিয়োগের উপর কিভাবে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করা হতে পারে। একটু খেয়াল করো, এখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে
তোমার 1/1/2020 অর্থাৎ আর্থিক বছর যদি 2020 সাল হয় এবং জানুয়ারি মাসের 1 তারিখ হয়, সেখানে 80,000 টাকা আমি লগ্নি করেছি অথবা বিনিয়োগ করেছি। তো 80,000 টাকা 5% রেটে যদি 1/1/2020 সাল থেকে শুরু হয়ে 31/12/2020 সাল পর্যন্ত একটা আমার আর্থিক হিসাব বৎসর হয়, সেই হিসাব বৎসরে তুমি একটু খেয়াল করো যে 80,000 টাকার 5% ক্যালকুলেশন করলে নর্মালি তোমার ইন্টারেস্টের পরিমাণ আসবে কত? 4,000 টাকা। এই 4,000 টাকায় তোমাকে কি করতে হবে? আয় হিসাবে দেখাতে হবে। কিন্তু যদি প্রাপ্তি এবং প্রদান হিসাবে অনেক সময় এরকম থাকে যে ইফ অ্যাজ পার গিভেন ইন দ্য কোশ্চেন টাকা 3,000 দেন, তখন তুমি কি করবে? তো একটু চিন্তা করো, তোমার নর্মালি ইন্টারেস্ট পাওয়ার কথা 4,000, তুমি পেয়েছো কত? 3,000, তাহলে পাওনি কত? 1,000। ওই 1,000 টাকা আমার আয়ের বকেয়া। সুতরাং এই 3,000 টাকার সাথে 1,000 টাকা যোগ করে তোমার আয়টা দেখাতে হবে। আবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময় অর্থাৎ আর্থিক বিবরণ তৈরি করার সময় 1,000 টাকা সম্পত্তি আকারে দেখাতে হবে, কারণ ওই 1,000 টাকা আমি এখনো পাইনি, তবে পাবো। এবার দেখো, ইফ অ্যাজ পার গিভেন ইন দ্য কোশ্চেন টাকা 5,000, দেন তুমি কি করবা? অর্থাৎ এখানে একটু ফিরে যাও, 80,000 টাকার উপরে 5% আসে 4,000 টাকা, যার মধ্যে পাওয়ার কথা আমার 4,000, কিন্তু অলরেডি পেয়ে গেছি 5,000। তাহলে এর মধ্যে কি 1,000 টাকা অলরেডি বেশি পেয়ে গেছি। তো এই যে বেশি পেয়ে গেছি, সেটা তো আমার টাকা না, এটা হচ্ছে দায়, কারণ আমি অ্যাডভান্স পেয়েছি। তো আয় যদি অগ্রিম করে থাকি, সেটা প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে গণ্য হবে। অর্থাৎ এই 5,000 থেকে 1,000 বাদ দিয়ে 4,000 টাকায় তুমি ইনকাম দেখাবে, আর 1,000 টাকা আর্থিক বিবরণীতে দায় হিসেবে প্রদর্শন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও কমেন্ট করে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।